ভগবান রাম যখন 14 বছরের জন্য বনবাস গিয়েছিল, আমরা জানি যে কৈকেয়ীর জন্য গিয়েছিল, কিন্তু তা কি সত্যি না মিথ্যা, তার মধ্যে একটি বড় রহস্য রয়েছে। ভগবান রাম কৈকেয়ীর জন্য বনবাস গিয়েছিল নাকি অন্য কারণ ছিল? আসল রহস্য রয়েছে অন্য একটা। রাবণের সন্তান ইন্দ্রজিৎ, যার নাম মেঘনাদ, তার আরেক নাম ইন্দ্রজিৎ। সেই ইন্দ্রজিৎ একবার তপস্যায় বসেছিল। দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, তপস্যা করেই যাচ্ছিল। এভাবে অনেক বছর তপস্যা করার পর ব্রহ্মা প্রকট হলেন। কেননা ব্রহ্মার তপস্যা করেছিলেন, তাই ব্রহ্মা প্রকট হলেন। ব্রহ্মা প্রকট হয়ে বললেন, বলবৎস, তুমি কেন আমায় ডাকছ? তখন ইন্দ্রজিৎ তথা মেঘনাদ বলেছিল যে আমাকে অমর বর দাও, আমি অমর হতে চাই। তখন ব্রহ্মা বলেছিল, দেখো বাবা, এই পৃথিবীতে কেউই অমর নন। এই পৃথিবীতে যেই আসবেন সবাইকে একদিন চলে যেতে হবে। যেই ফুল ফুটেছে একবার, সেই ফুল একবার মজতেই হবে। পৃথিবীতে কেউই অমর নয়, সবাইকে একবার মরতেই হবে। মেঘনাদ বলল, কিন্তু আমি তো মরতে চাই না, আমি পৃথিবীতে অমর হয়ে থাকতে চাই। এইভাবে কথা কাটাকাটি হওয়ার পর ব্রহ্মা বলল, তা তো হতে পারে না। তখন মেঘনাদ বলল যে, তা না হলে আমাকে এমন একটা বর দাও, যেই বর নাকি পৃথিবীতে কোনোদিন কাউকে কেউ দেননি, কাউকে দেওয়া হয়নি, সেই বর দাও আমাকে। তখন ব্রহ্মা বলল, ঠিক আছে, আমি তোমাকে এমন একটা বর দিচ্ছি। কিন্তু আসলে ব্রহ্মা তো অনেক বুদ্ধিমান। ব্রহ্মা তাই বুদ্ধি করে বলল যে, তোমাকে পৃথিবীতে কেউ মারতে পারবে না, একজন ছাড়া, যে নাকি 14 বছর কিছু খাননি, 14 বছর ঘুমাননি, 14 বছর কোনো স্ত্রীর মুখ দেখেনি। এমন পুরুষ যদি হয় এই পৃথিবীতে, সেই তোমাকে মারতে পারবে। 14 বছর না খেয়ে থাকা, 14 বছর না ঘুমিয়ে থাকা, 14 বছর কোনো স্ত্রীর মুখ না দেখা পুরুষ যদি এই পৃথিবীতে থাকে, সেই তোমাকে মারতে পারবে। তখন সেই কথা শুনে মেঘনাদ অনেক খুশি। মেঘনাদ ভাবছে, এরকম তো পৃথিবীতে কোনো বীর পুরুষ হতে পারে না। 14 বছর না খেয়ে কেউ থাকতে পারবে না, 14 বছর না ঘুমিয়ে কেউ থাকতে পারবে না। সেই কথা শুনে ইন্দ্রজিৎ অনেক খুশি, তাই ইন্দ্রজিৎ স্বীকার করলেন, কথাটা মেনে নিলেন। সেই কারণেই আমাদের রামকে 14 বছর বনবাস যেতে হয়েছিল। সেখানে রাম, লক্ষ্মণ, সীতা গিয়েছিলেন বনবাসে। আর সেই বনবাসে যাওয়ার পর 14 বছর লক্ষ্মণ না খেয়েছিলেন। লক্ষ্মণ যে 14 বছর না খেয়েছিলেন, না ঘুমিয়েছিলেন, কোনো স্ত্রীর মুখ না দেখে 14 বছর কাটিয়েছিলেন, তারও একটি প্রমাণ আছে। প্রমাণ ছাড়া তো কোনো কিছু হয় না, তাই বলছি। তো যখন 14 বছরের জন্য বনবাস গিয়েছিলেন, তারা কিভাবে কাটিয়েছিলেন এই না ঘুমিয়ে লক্ষ্মণ 14 বছর? তখন যখন বনবাস কেটে যাচ্ছিল, শেষ হয়ে যাচ্ছিল, তখন লক্ষ্মণ রামকে বলেছিল, কোনো একটা কথার মধ্যে কথাটা এসেছিল, কাহিনীটা আমি সেটা এখন বলতে যাচ্ছি না। বলেছিল যে, দাদা, আমি 14 বছর না খেয়ে আছি। তখন রাম সেটা প্রথমে মেনে নিতে চাচ্ছিলেন না, বলেছিলেন, তুমি 14 বছর না খেয়েছিলে, তা কী করে হয়, তা কি প্রমাণ আছে? তখন লক্ষ্মণ বললেন যে, আমার কাছে প্রমাণ আছে। 14 বছরের যেইটুকু ফল আমরা খেয়েছিলাম সবাই, তার থেকে আমার ভাগের ফলটা আমি কোনোদিনও খাইনি। তোমরা সবাই খেয়েছো, আমি খাইনি। 14 বছরের ফল আমি জমা করে রেখে দিয়েছি। তখন রাম বলল, ঠিক আছে, তুমি নিয়ে এসো ফলগুলি, আমি একবার গুনে দেখব। তখন ফলগুলি লক্ষ্মণ যখন এনে দিলেন, তখন রাম সেটি গণে দেখলেন। একটি একটি করে গুনে গুনে দেখলেন যে 14 বছরের মধ্যে সবকটাই ফল আছে, কিন্তু 60টি ফল কম আছে। 14 বছরের মধ্যে 60টি ফল কম পেয়ে লক্ষ্মণকে বললেন রাম যে, তুমি তো 60টি ফল খেয়েছো, একদম না খেয়ে তো থাকোনি। তো লক্ষ্মণ বললেন, না দাদা, আমি 60টি ফল খাইনি। 60টি ফল আমি যখন আনিনি, তাহলে আমি খাবো কী করে? আসলে 60টি ফল আমার আনাই হয়নি। রাম বলল, কী করে তুমি আনোনি? তখন লক্ষ্মণ বলল, দাদা, যখন আমরা প্রথম বনবাস এসেছিলাম, প্রথম বনবাস আসার পর প্রথম সংবাদ পেয়েছিলাম পিতার মৃত্যুর। সেই পিতার মৃত্যুর যখন সংবাদ পেয়েছিল লক্ষ্মণ, তখন সেই ফল আনা হয়নি পিতার সংবাদ পেয়ে। তারপর দ্বিতীয় সংবাদ পেয়েছিল
রাবণ যখন সীতামাকে হরণ করেছিল তখন সেই সংবাদ পেয়ে লক্ষ্মণ ফল আনতে যাননি দ্বিতীয়তে। তারপর তৃতীয়তে মহিরাবণ যখন রাম লক্ষ্মণকে পাতালপুরে বন্দী করেছিল সেদিনও লক্ষ্মণ ফল আনতে যাননি, সেদিনও ফল খাননি। আবার যখন 4 নম্বরে ইন্দ্রজিৎ যখন মায়াসীতা কেটেছিল, ইন্দ্রজিৎ যখন মায়াসীতা কেটেছিল সেদিনও ফল আনতে যাননি লক্ষ্মণ। তারপর যেদিন লক্ষ্মণ নাগপাশে বন্দী হয়েছিল সেদিনও ফল আনতে যাননি লক্ষ্মণ। আবার লক্ষ্মণকে যেদিন শক্তিশাল বাণে পড়েছিল লক্ষ্মণ যেদিন শক্তিশাল বাণে পড়েছিল সেদিনও লক্ষ্মণ ফল আনতে যাননি। তারপর রাবণকে যেদিন বধ করেছিল সেদিনও লক্ষ্মণ ফল আনতে যাননি। সেই 7 দিনের ফল আনতে যাননি বলে সেই 7 দিনের 7টি ফল খাননি লক্ষ্মণ, সেটাই প্রমাণ। তখন এই প্রমাণ 7টি যখন লক্ষ্মণ দিয়ে দিল রামকে, বলে ভালো করে বলে বুঝিয়ে দিলেন, তখন রাম কথাটা মেনে নিলেন। আর সেই কথাটা মেনে নেওয়ার পর রাম হতভম্ব হয়ে রাম অনেক খুশি হলেন এবং আশ্চর্য হয়ে লক্ষ্মণকে বলল, ভাই তুমি এত বড় কাজ করলে, আমি বড় হয়েও আমি এরকম তোমার মতো পারিনি। তুমি আমার এই সংসারে আমার প্রত্যেকটা কথা তুমি মেনে চলেছ, তাই আমি অনেক খুশি হয়ে তোমাকে একটা বর দিতে চাই, তুমি কি চাও বলো। তখন লক্ষ্মণ বলল, দাদা আমি তোমার কাছ থেকে সোনা গয়না কোনো কিছুই চাই না, টাকা করি, তুমি শুধু আমাকে একটাই বর দাও, আমি যেন পরজন্মে তোমার দাদা হয়ে জন্ম নিতে চাই। এই জন্মে যেমন আমি তোমার প্রত্যেকটা কথা মেনে চলেছি, পরজন্মে যেন আমি তোমার দাদা হয়ে জন্ম নিতে পারি, আর তখন তুমি যেন আমার প্রত্যেকটা কথা মেনে চলো, আমি সেই আশীর্বাদটাই চাই। তখন রাম আশীর্বাদ দিয়ে বললেন, ঠিক আছে তাই হবে। তারপর দাপর যুগে এই আশীর্বাদ পেলে তারপর রাম লক্ষ্মণ আবার জন্ম নিলেন শ্রীকৃষ্ণ এবং বলরাম রূপে হয়ে। আর এই কারণেই আমরা প্রমাণ পেয়েছি যে লক্ষ্মণ মেঘনাদকে মারবে, বধ করবে, তারই প্রমাণ রেখে 14 বছর না খেয়েছিলেন রাম, সেই জন্যেই বুদ্ধি করে বনে গিয়েছিলেন 14 বছরের জন্য, সেটাই প্রমাণ, আসলে কৈকেয়ীর জন্য নয়। হরে কৃষ্ণ।